নিশ্চয়ই ভারতের মাটি সকলে মিলে সম্পৃক্ত করেছে এবং সকল ভারতবাসী তারাই তখনই, যদি সব মানুষ আজকে 140 কোটি একত্রিত হয় আমরা বলবো যে হ্যাঁ আমরা প্রত্যেকে ভারতবাসী। কিন্তু আমি যদি লাগাতার দেখি যে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের উপর ওপার বাংলায় অত্যাচার হচ্ছে, তখন কি আমি আওয়াজ তুলবো না? তখন কি আমি সমস্ত কিছু ভুলে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হব না? সেখানে ভুলটা কোথায়? আমি তো একই কথা সৃজিতা বলছি, যখন জিউদের উপর আক্রমণ হয়েছিল তখন সমস্ত সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার প্রতিবাদ করেছিল, সেই জন্যই ইসরায়েল তৈরি হয়েছিল। আজকে প্রয়োজন সম্ভবত বাংলাদেশের বুকে একটি হিন্দু রাষ্ট্র তৈরি করা, কারণ বাংলাদেশ একটি ইসলামিক দেশ। হিন্দুদের সুরক্ষার জন্য চট্টগ্রাম এবং আশেপাশের অঞ্চলকে নিয়ে, যেটা হিন্দু প্রধান অঞ্চল একসময় ছিল, যদি হিন্দু রাষ্ট্র তৈরি করা যায় বা হিন্দুদের সুরক্ষা দেওয়া যায়, সে ব্যাপারে দলমত নির্বিশেষে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সবার তো একত্রিত হওয়া দরকার ছিল উচিত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কিছু দল এখনো দাঁড়িয়ে ওই ডিপ স্টেটে। আমাদেরকে একটু অতীতে পিছিয়ে যেতে হবে। তার কারণটা এই ভারতবর্ষ যখন স্বাধীনতা হচ্ছিল, যারা চুপচাপ দেখছিল, যারা হিন্দু করে কথা বলেছিল, যারা ব্রিটিশদের দালালি করেছিল, যারা আমাদের ছাত্রনেতা বিশ্বনাথ মুখার্জিকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে স্যালুট করেছিল, যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যে গদ্দারেরা যেদিন ব্রিটিশদের দালালি করতে বাধ্য করেছিল, তারা আজকে আমাদেরকে দালাল করছে। আমি বুঝতে পেরেছি, শান্ত, আমি বুঝতে পেরেছি। তবে তাই পাশাপাশি কেন আজকে এই আলোচনাগুলো হচ্ছে, কেন ওই পার বাংলা সনাতনীদের হয়ে আওয়াজ তোলার প্রয়োজনীয়তা বাড়ছে, সেটা কেন বলছি? সেখানে এক কট্টরপন্থী নেতা তিনি ইসকন প্রসঙ্গে ঠিক কি বলেছেন একবার শুনুন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সরকারের এটা বলার সাহস নেই যে ইসকনকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, আর ওই কট্টরপন্থী নেতারা বলছেন সেটা নাকি ক্যান্সারের মতো ছড়াচ্ছে, সেটা নাকি উগ্রপন্থী সংগঠন। আর অবশ্যই আপনারা কি করেন, দিনরাত তো জবাই করার নিদান দেন, আর সেখানে ইসকনের মতো সংস্থা বিপদে মানুষের পাশে দাঁড়ায়। লজ্জাও লাগে না ধরনের কথা বলতে। এর পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি শোনাবো। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।